মাত্র ৩টে ডিম দিয়ে দারুণ মজার হেলদি একটা রেসিপি। এই রেসিপি একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আমার বাচ্চারা তো এত বেশি পছন্দ করে, ওরা যেহেতু ডিম খেতে চায় না, আমি সপ্তাহে ৭ দিনে ওদেরকে এটা বানিয়ে দেই। চলেন বন্ধুরা, কীভাবে বানিয়েছি রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ৩টা ডিম ভেঙে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্য নাস্তাটা বানানোর কয়েক মিনিট আগে ফ্রিজ থেকে ডিমটা বের করে রাখবেন। আর ভিডিওটা অনেক ছোট, সবাই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে মজাদার এই নাস্তা রেসিপিটা আপনারাও বানিয়ে নিতে পারবেন। এখানে আমি ৩টা ডিম ভেঙে নিয়ে কুসুমগুলো কিন্তু আলাদা করে নিচ্ছি। তো আমার কুসুমটা কিন্তু ভেঙে যাচ্ছে না, কারণ আমি ডিপ ফ্রিজ থেকে আগে থেকে ডিমটা বের করে রেখেছিলাম, যার কারণে কুসুমটা খুব সুন্দর আছে। কুসুমটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন ডিমের যে সাদা অংশটা, সেটার মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ, হাফ চামচের থেকেও কম চিনি মিশিয়ে নিলাম। চিনি লবণ ভালো করে একটু চামচ দিয়ে মিশিয়ে নিব, দেখো যেন চিনিটা গলে যায়। তো আমি চামচ দিয়ে চিনিটাকে ভালো মতো করে গলে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমাদের লাগবে একটা হ্যান্ড উইক্স, কারণ আমরা এটা এই ডিমের সাদা অংশটার ফোম তৈরি করব। ফোমের জন্য যাদের কাছে ইলেকট্রনিক বিটার আছে তারা সেটা দিয়ে করে নিতে পারেন, খুব তাড়াতাড়ি হবে। আমার হাতের কাছে যেহেতু নাই, আমি হচ্ছে এই হ্যান্ড উইক্সটা দিয়ে করে নিচ্ছি। বাট এটা দিয়েও অল্প সময়ে অনেক সহজভাবে ডিমের ফোমটা তৈরি করা যাবে। তো আমি দেখেন কিভাবে করে নিচ্ছি। এভাবে একটা বড় বাটিতে ডিমের কুসুম সাদা অংশটাকে নিয়ে এই যে হ্যান্ড উইক্সটা দিয়ে এভাবে অনবরত করে নিচ্ছি। আর এইভাবে 2 মিনিট একটানা করতে থাকলে আপনার সুন্দর একটা ফোম তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন আমি কিভাবে করে নিচ্ছি, আপনারা দেখে বুঝতে পারছেন। আর এই ডিমের ফোমটা দিয়েই কিন্তু এই নাস্তাটা তৈরি করা হয়। খেতে যে কি মজা হয়, মানে বাসায় প্রকাশ করতে পারবো না। যারা এখনও পর্যন্ত এই রেসিপি ট্রাই করো নাই, আজকে বাসায় ট্রাই করে ফেলবে। দেখো বন্ধুরা, আমি 1 মিনিট 45 সেকেন্ড এই ডিমের ফোমটাকে হ্যান্ডউইক্সের মাধ্যমে করে নিয়েছি। মাত্র সময় লেগেছে 1 মিনিট 45 সেকেন্ড। এখন চলো নাস্তাটাকে বানিয়ে নেওয়া যাক। নাস্তাটা বানানোর জন্য এখানে হচ্ছে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা হালকা গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তেল বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প অল্প পরিমাণে তেল দিলে হবে। তেলটাকে আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, যারা ভিডিওটা দেখছো এখনও লাইক করছো না, প্লিজ লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তোমাদের কাছে। তেলটাকে হালকা গরম করে নিয়ে তারপরে এই যে ফোমটা দিয়ে দিলাম। ফোমটা মাঝখানে দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি, দেখতে যেন সুন্দর লাগে রেসিপিটা। আর এভাবে দিলে কিন্তু বাচ্চারা বুঝতেই পারে না। বাচ্চাদের জন্য ডিম কিন্তু অনেক বেশি উপকার। তো অনেক বাচ্চারাই কিন্তু এই উপকারী জিনিসটা খেতে চায় না। তাদেরকে একবার এভাবে তৈরি করে দিও, ওরা হচ্ছে এই রেসিপির ফ্যান হয়ে যাবে। আর ছোট থেকে বড় সবাই খুব লাইক করবে। এটা অনেক বেশি মজার এবং হেলদি। তো আমি চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি ফোমটাকে একটু সমান করে, যেন দেখতে সুন্দর লাগে। আর ফোমটা তুমি যেভাবে সেট করবে সেটা সেভাবেই থাকবে, নিজের থেকে কোনো কিছুই লড়াছড়া করবে না। দেখো বন্ধুরা, তোমরা এই ধরনের অনেকগুলো ভিডিও পেয়ে যাবে আমার চ্যানেলে। অবশ্যই চ্যানেলটা ভিজিট করো, তাহলে দেখতে পারবে। এখন হচ্ছে আমি এখানে ডিমের যে কুসুমটা সেটা আমি এই মাঝখান দিয়ে বসিয়ে দিব। তো দেখো আমি 3টা ডিমের কুসুম মাঝখান দিয়ে দিয়েছি। আর অবশ্যই তোমরা এই পর্যায়ে ঢাকনা ব্যবহার করবে। ঢাকনাটা দিলে খুব তাড়াতাড়ি করে আমাদের এই রেসিপিটা হয়ে যাবে। যেহেতু আমরা মাঝখানে ডিমের কুসুম ব্যবহার করেছি, সেটা হওয়ার জন্য অবশ্যই ঢাকনাটা তোমরা দিয়ে দিবে। তো বন্ধুরা, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব। আর একটু হয়ে গেলে ফাইনালি দেখো আমার রান্নাটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, কি লোভনীয় আর ইয়াম্মি লাগতেছে দেখো। তো তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো। আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে জানিয়ে দিও। ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধু বান্ধবের মাঝে বন্ধুরা। আর তোমরা বাড়িতে ট্রাই করে রিভিউ দিও কেমন হয়েছে। আমি কথা দিচ্ছি এর ফ্রেমে পড়ে যাবে তোমরা। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।